আপনি যদি আপনার জিমেলের পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিভাবে আপনারা সেই পাসওয়ার্ডটাকে উদ্ধার করে আপনার ফোনে পুনরায় সেই জিমেল অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এরকম কোয়ালিটির টেক রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনারা যদি আপনাদের জিমেলের পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিভাবে আপনারা পুনরায় আপনার সেই জিমেলটাকে আপনাদের ফোনে লগ ইন করবেন এবং নতুন পাসওয়ার্ড সেট করবেন। তো সেটা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমরা আমাদের ফোন থেকে যে জিমেল দেখবেন, সকলে ফোনে কিন্তু জিমেল একটা অ্যাপস কিন্তু আছে, সকলে এখান থেকে জিমেল অ্যাপস এর ভিতরে চলে যাবেন। বন্ধুরা আমরা আমাদের ফোন থেকে জিমেল অ্যাপসে আসার পর এখান থেকে এটা দেখেন ডান দিকে আমাদের যে প্রোফাইলের লোগোটা থাকবে, সকলে এখান থেকে প্রোফাইলের লোগোর মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা তাহলে কিন্তু আমাদের ফোনের মধ্যে যতগুলো জিমেল লগ ইন করা থাকবে প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে। যেহেতু আমরা আমাদের সেই জিমেলের পাসওয়ার্ড ভুলে গিয়ে সেই জিমেলটাকে লগ ইন করবো, তো এখান থেকে এটা দেখেন সবার নিচে অপশন আছে অ্যাড ওয়েদার অ্যাকাউন্ট, সকলে এখান থেকে এই অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এটা দেখেন সবার উপর যে গুগল যে লেখাটা রয়েছে, সকলে এখান থেকে গুগলের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। অবশ্যই কিন্তু আগে কিন্তু আপনাদের ফোনের পাসওয়ার্ড এবং আপনাদের ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লক যদি অ্যাড করা থাকে সেইটা দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। বন্ধুরা আমি যে জিমেলের পাসওয়ার্ডটা ভুলে গিয়েছি কিন্তু আমি সেই জিমেলটাকে লগ ইন করতে চাচ্ছি, সেই জিমেলের অ্যাড্রেসটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। তো আপনার অ্যাড্রেস অথবা আপনার যে জিমেলটা দিয়েছেন সেটার মধ্যে যদি ফোন নাম্বার অ্যাড করা থাকে তাহলে আপনারা এখান থেকে কিন্তু ফোন নাম্বার অ্যাড করে দিতে পারেন। তো আপনাদের এই কাজগুলো করা হয়ে গেলে এখান থেকে দেখেন নেক্সট আছে, সকলে এখান থেকে নেক্সট এর মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা তাহলে কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে, যেহেতু আমাদের পাসওয়ার্ড মনে নেই সেক্ষেত্রে আমরা যে কাজটা করব এখান থেকে এটা দেখেন নিচে ফরগেট পাসওয়ার্ড যে লেখাটা আছে, সকলে এখান থেকে ফরগেট পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে দিব। বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে দেখেন এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করার জন্য বলতেছে, এটা কিন্তু খুব বেজালের টাকা, সেজন্য আমি আর দেখাচ্ছি না। তো আমরা এখান থেকে যে কাজটা করব এখান থেকে ট্রাই ওয়েদার ওয়ে, সকলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যদি আপনাদের জিমেলের মধ্যে যে রিকভারি ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে থাকেন তাহলে কিন্তু সেই রিকভারি ইমেল অ্যাড্রেসে কিন্তু একটা কোড যাবে, তো কোডটা এখানে বসানো লাগবে। যদি আপনারা যদি রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করে না থাকেন তাহলে এখান থেকে এই যে দেখেন এই অপশনের মধ্যে সকলে ক্লিক করে দিবেন। বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার তাহলে মূলত এখানে হয়েছেটা কি, এখানে আমার যে ফোন নাম্বারটা ছিল সেই ফোন নাম্বারে কিন্তু অটোমেটিক একটা কোড এসে কিন্তু অটোমেটিক কিন্তু এরকম ভাবে কিন্তু ওয়েলকাম ব্যাক কিন্তু চলে আসছে। বন্ধুরা এখানে আপনাদের যদি আপনারা যে জিমেল অ্যাকাউন্টটাকে ফিরিয়ে আনার জন্য অর্থাৎ আপনারা ফরগেট পাসওয়ার্ড মেরেছেন সেই যে জিমেলে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা যদি আপনাদের সরাসরি সেই ফোনের মধ্যে যদি অ্যাড করা থাকে, যে ফোন দিয়ে কাজটা করতেছেন, তাহলে কিন্তু আপনাদের কষ্ট করে কিন্তু কোড বসানোর প্রয়োজন হবে না। আপনাদের যদি সেই জিমেলের নাম্বারটা যদি অন্য কোনো ডিভাইসে থাকে সেই সিমটা, তাহলে কিন্তু সেই সিমের মধ্যে কোড যাবে। তো কোডটাকে আসার পর কিন্তু এখানে কিন্তু আপনাদের কোড বসানোর অপশন কিন্তু আসবে। তো কোডটা বসানোর পর কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। বন্ধুরা আমার যেহেতু যে ফোন নাম্বার অর্থাৎ আমার যে নাম্বারটা অ্যাড করা ছিল সেই জিমেলের মধ্যে, সেই নাম্বারটা যেহেতু আমার এই ফোনের মধ্যে রয়েছে, তাই কিন্তু আমার কষ্ট করে আর কোড বসানোর প্রয়োজন হয়নি। তো আমাদের সামনে যখন ওয়েলকাম ব্যাক চলে আসবে তো আমাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু ফিরে আসছে। তো এবার এখান থেকে আমাদেরকে নতুন একটা পাসওয়ার্ড সেট করার জন্য তাহলে এখান থেকে এটা দেখেন আপডেট পাসওয়ার্ড যে অপশন আছে, সকলে এখান থেকে আপডেট পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে দিব। বন্ধুরা তাহলে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু নতুন পাসওয়ার্ড দেওয়ার কিন্তু দুটো বক্স পেয়ে যাব। তো এখান থেকে আপনারা চাইলে কিন্তু নতুন পাসওয়ার্ড দিতে পারেন। তো নতুন পাসওয়ার্ড দেওয়ার কিন্তু অবশ্যই আপনারা উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা কিন্তু আপনারা কিন্তু নিচেও কিন্তু দিবেন। এবং আপনারা যদি এখান থেকে যদি এখন যদি পাসওয়ার্ড সেট করতে না চান, আপনারা যদি চান পরবর্তীতে আপনার ফোনে জিমেলটা লগ ইন করার পর পরবর্তীতে কিন্তু আপনারা কিন্তু সরাসরি কিন্তু গুগলের সেটিংস থেকে গিয়ে কিন্তু আপনারা কিন্তু পাসওয়ার্ড কিন্তু পরিবর্তন করতে পারবেন। আপনারা যদি পরবর্তীতে সেট করতে চান তাহলে এখান থেকে দেখেন স্কিপ আছে, এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। এবং আপনারা যদি এখনো সেট করতে চান তাহলে এখান থেকে সরাসরি এখান থেকে পাসওয়ার্ডটা সেট করে সকলে থেকে সেভ পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে দিবেন। আমি যেহেতু পরবর্তীতে সেট করব এখান থেকে সরাসরি স্ক্রিনের মধ্যে ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা তাহলে কিন্তু আমরা সেভ পাসওয়ার্ড অথবা স্ক্রিনের মধ্যে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমরা যদি আই এগ্রি মধ্যে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের কিন্তু অল্প কিছু সময় আমাদের ফোন থেকে কিন্তু লোড নেবে। বন্ধুরা অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু আপনাদের কিন্তু সরাসরি কিন্তু আপনাদেরকে জিমেল থেকে কিন্তু বের করে দিবে। এবার এখান থেকে আমি যদি সরাসরি আমি জিমেলের মধ্যে চলে যাই, এবার এখান থেকে আমাদের সেই জিমেলটা লগইন হয়েছে কিনা সেটা আমাদেরকে চেক করার জন্য এখান থেকে সরাসরি আবার এখান থেকে প্রোফাইলের মধ্যে ক্লিক করে দিব। বন্ধুরা এই যে আপনারা সবার নিচে জিমেলটার দিকে খেয়াল করেন, এই জিমেলটাই কিন্তু আমি কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু ফরগেট পাসওয়ার্ড মেরে কিন্তু আমার ফোনে কিন্তু লগ ইন করে ফেলেছি।